নারী স্নেহধন্য আমরা তৎকালীন কিছু যুবক ঠাকুরের কিছু কিছু নাটক করতাম। তা সেই নাটকের বৈশিষ্ট্য হচ্ছে যে লেখক ঠাকুর শ্রী 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 দামোদর শঙ্করনাথ তাকে বসিয়ে তার সামনে আমরা নাটক করতাম। ঠাকুর অনেক সময় ডিরেকশনও দিতেন। তখনকার দিনে সাহিত্য পরিষদ স্ট্রিটে নাটকের রিহার্সাল হতো। ঠাকুর নিজেও গেছেন সেই রিহার্সালে, দেখেছেন। আর আমাদের যিনি ডিরেক্টর ছিলেন, নির্দেশক, তিনিও খুব বিখ্যাত লোক ছিলেন তখনকার দিনে। সেই প্রাচীন যুগের এক বিখ্যাত অভিনেতা। তার ছায়া বাণী যে সিনেমা ছিল, সেই তার পাশেই পেছনেই তার বাড়ি ছিল, চারতলাতে। তিনি আমাদের নির্দেশক ছিলেন। তো তার নির্দেশনায় ঠাকুরের লেখা নাটক আমরা ঠাকুরের উপস্থিতিতে করতাম। ঠাকুর নাটক শুনতেন, ভেতরে সর্বদা তো নাদে ভরে থাকতো, সেই জন্যে তার কানের কাছে দুটো বক্স দেওয়া হতো বেশ উচ্চ ঈশ্বরে, যাতে সেই নাদকে ভেদ করে তিনি শুনতে পান। এবং তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে দেখতেন। কিছু ভুল হলে তিনি খপ করে ধরতেন। এমনকি এমন হয়েছে, একবার একটি নাটকের মাঝখানে ঠাকুর খুব আপত্তি করলেন। তা তখন সেই নাটকটা, সেই দৃশ্যটা আবার নতুন করে অভিনয় করতে হলো। এরকমও ঘটনা ঘটেছে। তো যাই হোক, এইভাবে ঠাকুরের সামনে ওই দুরোয়ের মাঝখানে যে চেয়ারটা, একটা চেয়ার দেওয়া হতো, একটা ইজি চেয়ার, তার দুপাশে দুটো বক্স দেওয়া হতো যাতে ঠাকুর শুনতে পান। তাকে সামনে বসিয়ে ঠাকুরের বিভিন্ন নাটক অভিনয় করার আমাদের সুযোগ হয়েছিল। আর একটা ঘটনা এই প্রসঙ্গে বলি যে, একবার স্টারে আমরা প্রথম যেটা করেছিলাম তাপসুরী করব। সত্যতাকে আমাদের মুখ্য ভূমিকায়, নাম ভূমিকায় নেওয়ার ইচ্ছে ছিল। তা বিশ্বরূপায় রাসবিহারী সরকার তখন সেখানে ছিলেন সর্বময় কর্তা। তো সত্যতাকে যখন বললাম, সত্যতা বললেন, আমার কোনো আপত্তি নেই, তবে আপনারা রাসবিহারী সরকারকে বলুন। রাসবিহারী সরকারকে গিয়ে বলা হলো। রাসবিহারী সরকার তো ছ্যাঁচ্ছার করে ঠাকুরের নামে আমাদের সামনে নিন্দে করতে লাগলেন। আমাদের খুব কষ্ট হলো। আমরা মনে মনে ঠাকুরকেই জানালাম। তারপরের বারে আমাদের নাটক হলো বিশ্বরূপাতে। সত্যদার আর কোনো অসুবিধে রইল না। তিনি বললেন, ঠিক আছে, এখানে যখন আমার আর কোনো অসুবিধা নেই, আমি করব। তার নাটক ঠাকুরের উপস্থিতিতে শেষ হলো। নাটকের শেষে সেই রাসবিহারী সরকার হাত জোর করে বলছে, দু চোখে অশ্রু, যে কবে আবার নতুন নাটক হবে। তা আমাদের তারপর থেকে বিশ্বরূপতে নাটক করতে একটা পয়সা লাগতো না। রাসবিহারী সরকার নিতেন না কোনো পয়সা, এবং অভিভূত হয়ে যেতেন তিনি নাটক দেখে।
এইরকম একটা ব্যাপার ছিল একটা।